الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই মধুর সুরে পড়ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية وقال رسول الله صلى الله عليه وسلم كل ابن آدم يأكله التراب إلا عجب الذنب منه خلق وفيه يركب أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا হে রাসূল তোমারি জন্য মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে তোমারি জন্য মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্য মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে বল্ল বল্ল আলা বিকামালিহি জোরে হাসানাতু জামিউ খিসালিহি صلوا عليه وآله اللهم صل وسلم وبارك على سيدنا نبينا حبيبنا محمد صلى الله عليه وسلم الحمد لله দৌলতপুর মধ্যপাড়া আন্নুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট দানবীর ও সমাজসেবক জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন সাহেব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মানিত সভাপতি সাহেবের জীবন জীবিকা ঈমান আমলে আরো বরকত দান করুন। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক দানবীর জনাব অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেব। মাহফিলে কথা বলেছেন আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব সাহেব, সুযোগ্য সম্মানিত খতিব সাহেব জনাব হযরত মাওলানা কারি আবুল বাশার সাহেব। কথা বলেছেন জনাব হযরত মাওলানা কারি এস এম মাজহারুল ইসলাম সাহেব এবং আরো কথা বলেছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান
জনাব হযরত মাওলানা নিয়ামতুল্লাহ আতিকি সাহেব আমার পূর্বে কথা বলেছেন অত্যন্ত চমৎকার মৃত্যু সম্পর্কে, আখেরাত সম্পর্কে, ইসলাম সম্পর্কে কোরআন এবং সুন্নাহ থেকে সার নির্যাস আলোচনা করেছেন। এই জনপদের গৌরব, ঐতিহ্যবাহী বাগাদি আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রভাষক জনাব হযরত মাওলানা হাফেজ আহসানুল্লাহ সোহরাব সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনার কণ্ঠে আরো বরকত দান করুন, সকলে বলে আমিন। মাহফিলে আমন্ত্রিত অন্যান্য ওলামায়ে কেরাম, মেহমানবৃন্দ এবং মাহফিলের এই পর্যায়ে মাহফিলের প্যান্ডেল উপবিষ্ট, মঞ্চ উপবিষ্ট, ন্যায় নিষ্ঠার পরকাষ্ঠায় অধিষ্ঠিত, ইমানি চেতনায় উজ্জীবিত আমার তরুণ ভাইয়েরা, দাঁত পরা, চুল পাকা, নারী পাকা, আমার অত্যন্ত সম্মানের আমার মুরব্বী বাবারা, আমার অত্যন্ত আদরের কলিজার টুকরো শিশু এবং কিশোরেরা, রাস্তাঘাট, দোকানপাট, বাড়ি থেকে এবং অফলাইন এবং অনলাইনে যে যেখান থেকে আমাকে শুনছেন, আমাকে দেখছেন, আপনাদের সবাইকে আমি দোয়া করার নিমিত্তে আবারও সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যে মহান মুনিব আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ আশরাফুল মাখলুকাত বানিয়েছে। আলহামদুলিল্লাহ বললেন না? ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি বর্তমান বিশ্বের প্রায় ৪৫০০ ধর্ম থেকে আমাদেরকে মুক্ত রেখে আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য, আল্লাহ কর্তৃক মনোনীত দিন ইসলামের অনুসারী আমাদেরকে বানিয়েছে। আলহামদুলিল্লাহ বললেন না? ওই আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যিনি অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে এই অর্ধ রজনী পর্যন্ত আমাদেরকে কনকনে শীতে এই কোরআনের ময়দান আমাদেরকে এখনো বসে থাকার তৌফিক দান করেছে। সকলে সজোরে শুকরিয়া আদায় করে আবারও পড়ছে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। গড়া ছেড়ে দিয়ে দারাজ কণ্ঠে, আবেগ ভরা কণ্ঠে আল্লাহকে ডেকে বলুন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বুঝে থাকলে বলুন, আমরা প্রশংসা করলাম কার? যারা বলেন নাই, প্রশংসা করলাম কার? বলেন তো আল্লাহু আকবার। এখনো দুই একজন জবান খোলেনি, রাস্তাঘাট, দোকানপাট, বাড়িতে যে যেখানে আছেন ওখান থেকে আল্লাহর বরত্ব ঘোষণা করে তাকবীর ধ্বনি দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হামদ এবং সানার পাশাপাশি দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যিনি শ্রেষ্ঠ মানব, মহামানব, মাখলুকাতের মধ্যে যিনি সবচেয়ে সম্মানের অধিকারী, যিনি শুধু রসুল নন বরং ইমামুল মুরসালিন, সমস্ত রসুলদের ইমাম, যিনি শুধু নবী নয় বরং সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার। যে রসুলের উম্মত হতে পারা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার, সে রসুলের উম্মত যে আমরা হতে পেরেছি, এজন্য আমরা কি খুশি না বেজার? মন থেকে অত্যন্ত শ্রদ্ধা ভরে মুহাব্বতে রাসূলুল্লাহর প্রতি আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই একজন মুখ লারে নাও, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমি আপনাদের সামনে আমার খুতবায় পবিত্র কোরআনুল কারীমের 101 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে কারিআহ। সূরার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, সূরার নাম কি? এই সূরাতে আয়াত রয়েছে 11টি, রুকু হচ্ছে 1টি। সূরাটি মাক্কি সূরা, হিজরতের আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এটি নাজিল হয়েছে। আপনাদের এই দৌলতপুরে মুদফফরগঞ্জ এলাকায় এই সূরাকে মুরব্বিরা বলে আল কারিয়া সূরা। কোন সূরা বলে? আমরা যখন ছোটবেলায় হেফজখানায় পড়তাম, একজনের টাঙ্গের ভিতরে বিস্কিট থাকতো, তো আমরা তার কাছে বিস্কিট খুঁজতাম কিন্তু সে দিত না, তখন আমরা জোরে জোরে পড়তাম আল কারিয়াতু মাল কারিয়া, আপোষে না দিলে। এই কারবার তো সবার ভিতরে আছে, আপোষে না দিলে জোর করি। আসলে ঘটনা এটা না,
এটা নিতান্তই, এটার অর্থ কিন্তু এরকম নয় যে আল করিয়া তুমি আল করিয়া আপোষে না দিলে জোর করে, এটা কিন্তু নয়। এটার অর্থ কিন্তু মারাত্মক। অর্থ কি? ভয়াবহ অর্থ। আমরা আমাদের জীবনে বহুবার এই সূরা করিয়া পড়েছি। ইমাম সাহেবের পিছনে আপনারা বহুদিন এই সূরা করিয়া শুনেছেন, কিন্তু হয়তো অনেকেরই জীবনে সুযোগ হয় নাই যে আসলে আল করিয়া শব্দের অর্থ কি। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কি কি মেসেজ আমাদেরকে দিয়েছেন একটু খুলে দেখি। হয়তো আমরা কেউ পড়তেও পারি নাই, শুনিও নাই। তো আজকে আমি ইনশাআল্লাহ কম সময়ের ভিতরে এই ছোট্ট একটি সূরা, তথ্যবহুল, খুবই গুরুত্বপূর্ণ, আমরা এই সূরাটির একটু অর্থ, একটু অনুবাদ, একটু তাফসীর আমরা শুনে তারপর ইনশাআল্লাহ আমরা এখান থেকে যাব। বলেন ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা করিয়াতে এভাবে শুরু করেছেন, আল করিআতু মাল করিআ ওয়া মা আদরাকা মাল করিআ। রব্বুল আলামিন বলছেন আল করিআ, মহা দুর্ঘটনা, সবচেয়ে বড় বিপর্যয়, মহাপ্রলয়। আবার আল্লাহ 2 নম্বর আয়াতে প্রশ্ন করলেন মাল করিআ, সবচেয়ে বড় দুর্ঘটনা সেটা আবার কি? সবচেয়ে বড় বিপর্যয় সেটা আবার কি? সবচেয়ে বড় বিপদ সেটা আবার কি? তৃতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করলেন ওয়া মা আদরাকা মাল করিআ, হে রাসূল কে বলে দিবে, কোন জিনিস আপনাকে জানিয়ে দিবে করিআ, মহা বিপদ, মহাপ্রলয়, মহা দুর্ঘটনা সেটা আবার কি? আল্লাহু আকবার। করিআ, ওয়াকিআ, হাক্কা, গাশিয়া, এই জাতীয় যতগুলো শব্দ আছে সব শব্দ ইন্ডিকেট করে কিয়ামত দিবসকে। সুবহানাল্লাহ বলে। এই কোরআনুল কারীমে করিআ শব্দটি আরো 2 জায়গায় এসেছে। করিআ শব্দের অর্থ যে কিয়ামত। আপনি কোরআন থেকে আবার দলিল নেন, সূরা হাক্কাতে রব্বুল আলামিন বলছেন কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল করিআ, কওমে সামুদ আর কওমে আদ করিআকে অস্বীকার করেছে, মানে কিয়ামতকে তারা অস্বীকার করেছে। তারা মনে করতো কিসের কিয়ামত, কবে আর কিয়ামত হবে। ওই যে কওমে আদের কথা বলেছি, এরা এক একজন লম্বায় ছিল 80 হাত লম্বা। কত হাত লম্বা বলেন? কত হাত? চওড়া ছিল সে অনুযায়ী 40 হাত। এরা কয়েকজনে মিলে এরকম পাহাড় উপরে ফেলতে পারত। এরা বলতো কলু মান আসাদ্দু মিন্না কুওয়া, 80 হাত লম্বা মানুষ, সে অনুযায়ী তারা চওড়া, এত বেশি শক্তিশালী। তারা বলতো মানে আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? কিসের আল্লাহ, কিসের আবার আখিরাত, কিসের আবার কিয়ামত। এত শক্তিশালী মানুষগুলোকে রব্বুল আলামিন কি করেছেন আপনি জানলে অবাক হবেন। আল্লাহ রব্বুল আলামিন এই সূরা হাক্কাতে বলেন এই শক্তিশালী, দীর্ঘ এবং চওড়া মানুষগুলোকে আমি রব্বুল আলামিন 7 দিন এবং 8 রাত পর্যন্ত আকাশেও উঠাইনি, জমিনেও রাখিনি, শুধু বাতাসের মধ্যে তাদেরকে ঘুরাইছি। আল্লাহু আকবার বলেন। আকাশে উঠায় নাই, জমিনেও, শুধু এমন ঝড় দিয়েছে, তুফান দিয়েছে, তাদের কিছু চক্করের মধ্যে 7 দিন 8 রাত পর্যন্ত তাদেরকে চক্করের মধ্যে রেখে তারপর এক একটা করে লাশ নিচে ফেলেছে। সে আল্লাহ কি এখনো আছে নাকি নাই? আসতে বলবেন না, আছে না নাই? মাঝে মাঝে যেন আমাদেরকে ঝাঁকি মারে যে আমি কিন্তু কওমে আদের সময় যে আল্লাহ আমি ছিলাম, এখনো সেই আল্লাহই আমি আছি। তার মানে হচ্ছে করিআ মানে হলো কিয়ামত, আবার করিআ মানে হচ্ছে বিপদ, বিপর্যয়। সূরা রাদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াজালুল লাযিনা কাফারু তুসিবুহুম বিমা সানাউ করিআ, কাফের যারা আছে তারা সব সময় বিপদে পড়বে, একটার পর একটা বিপদ তাদের থাকবে, কারণ তারা বিপদের কাজ করে, এই জন্য তারা বিপদেই থাকবে। করিআ শব্দে ইলমুস সরফে এটি হচ্ছে ওয়াহিদ মুআন্নাসের সিগা, ইসমে ফাইল থেকে। মূল অক্ষর হচ্ছে কফ র আইন, করণ। করণ শব্দের অর্থ হলো সাউন্ড, শব্দ। দুটি ভারী জিনিস যখন সংঘর্ষ হয় তখন যে শব্দ হয় এটাকে বলে আরবিতে করণ।
এই করণ কিসের শব্দ? ওই যে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, সিংহায় ফু দিলে যে সাউন্ড হবে, শব্দ হবে, এটাকে বলা হয় মূলত আল কারিআ। সুবহানাল্লাহ বল। সিংহায় ফু দিবে ইসরাফিল আলাইহিস সালাম, আর আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, নিহারিকা, ধূমকেতু, যত প্লেট, যত কিছু আছে সব একটার সাথে আরেকটা সংঘর্ষ লেগে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ, কাঁচ ভাঙলে যেমন এরকম হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এখন আপনি এই কোণা থেকে প্রশ্ন করবেন যে হুজুর, সিংহায় ফু দিলে তো সাউন্ড হবে, আওয়াজ হবে, আওয়াজের সাথে ভাঙ্গা ভাঙ্গির কি সম্পর্ক? আপনি জেনে অবাক হবেন, এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী বস্তু হচ্ছে সাউন্ড, শব্দ। যখন মিছিল মিটিং হয়, সংঘর্ষ লেগে যায়, তখন পুলিশ এসে সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। কেন? যখন শব্দ হয় তখন বিক্ষিপ্ত হয়ে যায়, সবাই ভয় পেয়ে যায়। আপনি জেনে অবাক হবেন, আপনার এই দৌলতপুর গ্রামের সবচেয়ে সাহসী যে মানুষটা, সে যদি ঘর থেকে রাস্তায় বের হয়, যদি আকাশের মধ্যে বিদ্যুৎ চমকায়, বজ্রপাত যদি হয়, যত বড় শক্তিশালী মানুষ হোক, ভয় পায় কি পায় না? আকাশের শব্দের সাথে কারো কোনো সাহসিকতা চলে না। তাই তো রব্বুল আলামিন বলছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَا شَاءَ اللَّهُ। হযরত ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, আকাশ আর জমিনে যত কিছু আছে সব ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সিংহাতে ফু দিবে কয়টা? দুইটা। বলেন কয়টা? এতদিন জানছেন একটা, আজকে শুনে নেন দুইটা। প্রথম ফুৎকারে সব শেষ, কিচ্ছু নাই। দ্বিতীয় ফুৎকারে তুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয় ফুঁটা যখন দিবে রে, যে যেখানে আছে ওখান থেকে উঠে যাবে, সমস্ত মানুষ জীবিত হয়ে যাবে, হাসরের ময়দানে সবাই সমবেত হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন একটা দিন আমাদেরকে ফেস করা লাগবে কি লাগবে না? কিন্তু কিছু কিছু মানুষের চলাফেরার যে গতি, হ্যাঁ, ক্লিন শেপ, তারপরে শুট, টাই, বোর্ড, মোটরসাইকেল নিচে, সামনে মোটা, চাকা মোটা, আছে না নাই? মানে চশমা চোখে দেওয়ার কথা দিছে কপালের মধ্যে, ভাবসাব অন্যরকম। মসজিদের ধার ধারে না, এলাকার ময় মুরব্বীর কোনো ধার ধারে না, ইমাম সাহেবের কোনো সম্মান তার কাছে নাই, কে কি বললো না বললো কাউকে গণার সময় তার। ঈদের নামাজ কোন রকম পড়ে আর জানাজা কোন রকম পিছনে গিয়ে দাঁড়ায়, এরকম দু চারজন আছে না নাই? মানে মতি গতি বোঝা যায়। আজরাইল অন্তত আরো 1000 বছর তার আশেপাশেও এরকমই তো লাগে নাকি? আবার কিছু মুরব্বী আছে, চা দোকানে বসে বসে শুধু জমির হিসাব, এত কানি কিনছি রে, মুজফ্ফরগঞ্জ বাজার আরো 2টা দোকান বানা দিছি, লক্ষ্মীপুর রাস্তার সাথে যে জায়গাটা আছে দোকানের পিছনে এটা আবার বানা দিছি, শুধু জমির হিসাব আছে না নাই? আবার গৌরব করে বলে, হুজুর এখানে দাঁড়াইলে আপনার চোখে যত দূর পর্যন্ত যায় সব দাগ আমার, শুধু আমার আমার জমি জামা, বাড়ি ঘর, দরজা, টাকা, ব্যাংক ব্যালেন্স, এগুলো ছাড়া আর অন্য কোনো কথা মুরব্বীর মুখে নাই। এরকম 2-4 জন মুরব্বী এলাকাতে নাই। কেউ যখন বলে, চাচা আর কত ইনকাম করবেন, আর কত জমি কিনবেন, আর কত টাকা জমাবেন, আর কত মার্কেট বানাবেন, কবরে তো যেতে হবে, এগুলো তো কিছুই সাথে যাবে না। কথা কম মরার পরে যা হওয়ার হবে, একদিন তো বেয়াস তো যাবই, আগে দুনিয়াতে কামাই নেই, দুনিয়াতে মজা মস্তি করে নেই, মরার কথাটা এগুলা বইলে আমার মুড নষ্ট করিস না, আছে না ভাই? আপনি যতই মৃত্যুকে অ্যাভয়েড করেন, ইগনোর করেন, পাশ কাটিয়ে কাটিয়ে চলেন, আজরাইল কিন্তু পাশ কাটাবে না, আজরাইল পাশ কাটাবে না, জাস্ট টাইমে চলে আসবে। বিন্দু পরিমাণ সময় আমাদেরকে। আমার বন্ধুরা, মহাবিপর্যয় নেমে আসবে, সব শেষ, আবার সবাই হাসরের ময়দানে সমবেত হলাম।
রব্বুল আলামিন সূরা কারিয়ার 4 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। রব্বুল আলামিন বলছেন, সেদিন সমস্ত মানুষকে পঙ্গপালের মতো বিক্ষিপ্ত, পঙ্গপালের মতো মানুষ ছড়িয়ে ছিটিয়ে যাবে। সমস্ত মানুষ বিক্ষিপ্ত পঙ্গপালের মতো জড়ো হতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই যে পাহাড়গুলো দেখছো, সমস্ত পাহাড়গুলো রং বেরঙের ধুলিত তুলোর মতো উড়তে থাকবে। আল্লাহু আকবার। মানুষ হয়ে যাবে পঙ্গপালের মতো। পঙ্গপাল কি? ওই যে ঘাস ফড়িং চিনেন, হাপ্পরিং। এই ঘাস ফড়িং এগুলো একটা জাত আছে, আফ্রিকাতে গত বছর দেখা দিয়েছে। একসাথে লক্ষ লক্ষ, মানে আপনি গণে শেষ করতে পারবেন না এত পরিমাণে। ঘন্টায় তারা 35,000 মানুষের খাদ্য নষ্ট করে দিতে পারে এই ঘাস ফড়িং। সেই দেশের সরকার এই পঙ্গপালের বিরুদ্ধে সেনাবাহিনী নিয়োগ করেছে, গুলি চালিয়েছে, টিয়ার সেল নিক্ষেপ করেছে, রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে এই ঘাস ফড়িং এর সাথে। আল্লাহু আকবার বললেন না? আমরা কত অসহায়, তারা এখনো আতঙ্কিত, এখনো শঙ্কাগ্রস্ত। এভাবে যদি আবারও পঙ্গপাল আসে, আমাদের গম, ভুট্টা, জব, ফসল ফলাদি নষ্ট করে ফেলবে। বিশ্বে খাদ্য সংকটও দেখা দিতে পারে। আমার বন্ধুরা, মানুষকে পঙ্গপালের সাথে তুলনা করা হলো, আর কারণ হচ্ছে পঙ্গপাল যেমন অনেক, এই পৃথিবীতে মানুষও তো অনেক। আচ্ছা বলেন তো, বর্তমান বিশ্বে মানুষ কত মানুষ আছে? বর্তমানে কতজন মানুষ আছে বিশ্বে? কেউ জানেন না? প্রায় 800 কোটি। কত কোটি? 18 কোটি তো আমাদের বাংলাদেশে। ইন্ডিয়াতে আছে 124 কোটি। চীনে আছে সবচেয়ে বেশি, চীনে হচ্ছে প্রায় 135 কোটি। টোটাল হিসেব করলে শুধু রানিং বিশ্বে মানুষ আছে 800 কোটি। আল্লাহু আকবার বললেন না? আচ্ছা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যদি কেউ মারা না যেত, তাহলে কত হাজার কোটি মানুষ জমা হতো? আমাদের কোনো থাকা খাওয়ার কোনো ব্যবস্থা থাকতো? এত পরিমাণে মানুষ হতো যে হাঁটা চলা করে তো দূরের কথা, দুটা পা ছড়াই দিয়ে একটু ঘুমাবো এই সুযোগ হয়তো আমরা পেতাম। আল্লাহর সিস্টেম কত সুন্দর, একদিকে আসতেছে অন্যদিকে খালি করতেছে। এখন আমি আর আপনি আর্গুমেন্ট করি, আল্লাহ মারে কেন আমাদেরকে? আরো কিছুদিন বাঁচায় রাখলে কি হয়? সমস্যা আছে তো, আপনি বেঁচে থাকলে তো আরেকজনের জন্য জায়গা খালি হচ্ছে না, ঠিক কিনা? আগে আমরা যখন ছোট ছিলাম, আমরা মসজিদে গেলে মসজিদের বাইরে দুষ্টামি করতাম। তারপর আস্তে আস্তে মসজিদের বারান্দায় ঢুকেছি, বারান্দা থেকে আস্তে আস্তে একটু বড় হয়েছে, ভিতরে ঢুকেছি 2 নম্বর কাতার। এভাবে আস্তে আস্তে যেতে যেতে সামনের কাতার। এই যে যারা মুরব্বী আছে এখানে, ওনারা কোন কাতারে দাঁড়ায়? কথা বলে না। মসজিদে গেলে কোন কাতারে দাঁড়ায়? সামনের কাতারের পরে কি আর কাতার আছে? ডিরেক্ট কবরে। ডিরেক্ট কোথায়? সামনের কাতারে যাও, এটা ভালো লক্ষণ নয়, কারণ সামনের কাতারের পরে আর কোনো কাতার। আপনি কল্পনা করেন আল্লাহর সিস্টেম এত সুন্দর, সামনের কাতারে থেকে কবরে চলে যাচ্ছে, ওই দিক দিয়ে আবার কাতারে আসার মতো, কাতার কাভার করার মতো লোক তৈরি হয়ে যাচ্ছে। কত সুন্দর সিস্টেম। মৃত্যু না থাকলেও ঝামেলা হতো, আবার যদি একবারে পৃথিবীতে আসাটা বন্ধ হয়ে যেত আরেক সমস্যা। এক সময় সব মানুষ চলে যেত, পৃথিবীতে আর কেউ থাকতো না, ঠিক কিনা? আজকে আমরা যে জায়গা জমিতে আছি, যে বাড়িতে আছি, আজ থেকে 100 বছর আগে এই জায়গা হয়তো আমাদের বাপের নামে ছিল, তারও 100 বছর আগে দাদার নামে, তারও 100 বছর আগে তার বাপের নামে। আচ্ছা, 500 বছর আগে এই জায়গাটা যার ছিল, যে মুরব্বী ছিল আমাদের বংশের, তার বংশ থেকে তো আমরা, ঠিক কিনা? কথা খেয়াল করে। 500 বছর আগের মুরব্বী যদি কোনোভাবে কবর থেকে উঠে আসতো, এসে যদি খুঁজতে খুঁজতে আপনার এই দৌলতপুর গ্রাম বের করতো, তার বংশের লোকদের কাছে গিয়ে যদি বলতো, তোমরা তো আমার বংশের লোক, আমি তো তোমার এই লাগি এই লাগি এই লাগি, আমি পৃথিবীতে ছিলাম বিধায় তুমি পৃথিবীতে আসতে পারছো, ঠিক কিনা? এখন আমি আবার আসছি, আমারে থাকা খাওয়ার ব্যবস্থা করো, আমার জায়গা দাও, আমার শোয়ার জায়গার ব্যবস্থা করো, আমার খাওয়ার ব্যবস্থা করো।
কি বললেন, কেমন হইতো? হ্যাঁ, জায়গা দিবে? প্রথমে অস্বীকার করবে, বলবে যে না, অসম্ভব, আপনি আমাদের কেউ না। পরে সে বলতো যে না, আমি পরীক্ষা করাবো, ডিএনএ টেস্ট করবো, তোদের ডিএনএ আমার ডিএনএ মিল আছে এটা দেখবো। ডিএনএ টেস্ট করানোর পরে দেখে মিলছে। এখন এই লোকগুলো বলবে যে আপনি দুনিয়াতে সেটা ভালো একটা প্যাচ লাগাইছেন। এতদিন পরে আমরা জায়গা জমি ভাগ করে এক একজন এক জায়গা নিয়েছে, ঘর উঠাইছে, কত কাহিনী ঘটে গেছে। আপনি এখন এত বছর পরে দুনিয়াতে আইসা একটা সেটআপের ভিতরে আপনি কি করলেন, ডিস্টার্ব দিয়ে দিলেন। আপনি চলে যান। আর নয় এমন লোকও আছে তারে মারার জন্য প্ল্যান করবে, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহর সিস্টেম এত সুন্দর, যে গেছে সে আর কখনো আসবে না, এটাই নিয়ম, এটাই আমাদের জন্য কল্যাণ। এই সিস্টেম আল্লাহ রাখে নাই যে আবার আসার সুযোগ আছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, পৃথিবীর সর্বশেষ মানুষ পর্যন্ত যে যেখানে থাকুক না কেন, ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় সিংহারের ফুৎকার সাথে সাথে সমস্ত মানুষ পঙ্গপালের মতো এক ময়দানে হাজির হয়ে যাবে। 2 নাম্বার কারণ হচ্ছে, পঙ্গপাল যেমন গুণে শেষ করা যাবে না অনেক, কিন্তু তারা সব দুর্বল। এত লক্ষ কোটি পঙ্গপাল এসো, শারীরিকভাবে তারা দুর্বল। কিয়ামতের ময়দানে অসংখ্য গণিত মানুষ আমরা জড়ো হব, কিন্তু আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করার মতো সাহস কারো থাকবে না। এটা দুনিয়া না, এখানে 10 জন একসাথে হয়েছেন, 10,000 মানুষ একসাথে হয়েছেন। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। হয় দাবি মেনে নাও, না হয় গদি ছেড়ে দাও। তো সম্ভবপর হলে দাবি মানে, আর না হলে গদি ছেড়ে পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো কিয়ামতের ময়দান যদি আমরা সবাই মিলে আন্দোলন করি আল্লাহর বিরুদ্ধে, যে জাহান্নাম মানি না, সবাই জান্নাতে যেতে চায়, না হলে এরকম কোনো সুযোগ আছে নাকি? গাছফড়িং এর যে শক্তি, যে দুর্বলতা আমাদেরও ঠিক, কিন্তু সংখ্যায় অনেক। এই সব সংখ্যার আল্লাহর কাছে কোনো ভ্যালু। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, ওই যে পাহাড়গুলো আছে, পাহাড়গুলো ধুনিত রঙিন তুলোর মতো উড়তে থাকবে। তুলো যেমন লাল হয়, সাদা হয়, কালো হয়, সবুজ হয়, পাহাড়ের ভিতরেও বিভিন্ন কালার আছে না নাই? আপনি চিন্তা করেন, ওই যে লালমাই পাহাড়, ছোট পাহাড়, আপনি চট্টগ্রাম যান, হিলটেক্স চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, দেখেন কত বিশাল বিশাল পাহাড়। রাঙ্গামাটিতে আপনি যদি গিয়ে দাঁড়ান, সাজেক ভ্যালিতে, আপনার কাছে মনে হবে গোটা দেশটাই বুঝি পাহাড়। আল্লাহু আকবার বললেন না? আপনি বান্দরবান, নীলগিরি, নীলাচল যান, পাহাড়ের উপরে দাঁড়ান, দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত শুধু পাহাড় দেখা যায়। এত বিশাল পাহাড়, আকাশের মেঘ যে ভেসে বেড়ায়, সেই বৃষ্টি হয়ে মেঘে সেই পানিতে আপনার গাটা পর্যন্ত কি হয়ে যায়, ভিজে যায়, ঠিক কিনা বলেন? এত বড় বড় পাহাড়। এই পাহাড়গুলো লাল মাটির আছে, সাদা মাটির আছে, সাদা পাথরের আছে, কালো পাথরের আছে, বিভিন্ন রং বেরঙের পাহাড় আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, তুলুর যেমন বিভিন্ন কালার হয়, পাহাড়েরও বিভিন্ন কালার আছে। এই বিশাল বিশাল পাহাড়গুলো সেদিন ধুলুর মতো, তুলুর মতো উড়তে থাকবে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, শুধুমাত্র পাহাড় উড়বে, মানুষ পঙ্গপালের মতো হবে। এখানে কাহিনী শেষ নয়, কাহিনী মাত্র শুরু। কাহিনী মাত্র কি? আল্লাহ বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেদিন সেই অবস্থায় কারিমে আছে না নাই? এখন আবার কেউ কেউ কইব তো আমগোটা নাই, মানে ধানের শীষের কথা নাই, নাই ধানের শীষের কথা। আপনারা রাগ করেন না, আপনাকে ধানের শীষের মার্কার কথাও কোরআনে, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। ধানের শীষের কথা আছে, গমের শীষের কথা আছে, কিন্তু হেই ধানের শীষ, হেই গমের শীষ যে আমগো দলের ধানের শীষ, এরকম কিন্তু নয়। আল্লাহ যে মিজান স্থাপন করবেন ইনসাফের পথিক,
মিজানের কথা আছে, আবার মনে করবেন না যে সেই মিজান আর আমগো জামাত ইসলামের মিজান এক। কথা বুঝতে পারছেন আমার বন্ধুরা? তবে দাড়িপাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক। আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলগুলো বদ আমলগুলো ওজন করবেন। আপনারা বলেন পাঙ্গাস মাছ যখন ওজন করে মাছ বিক্রেতা 200-100 গ্রাম এদিক সেদিক হলেও ছেড়ে দেয়, থাক নেক, দেয় কিনা? মাটি ওজন করার সময়, মাটি দেওয়ার সময় 1 ট্রাক বেশি দিয়ে দেয়। আমার বন্ধুরা মূলা তরকারি যেটার দাম কম, সবজি আলু পটল দেওয়ার সময় একটু বেশি গেলে কিছু মনে করে না, নেক। কিন্তু স্বর্ণ যদি ওজন করে ওই সময় কি স্বর্ণকার বলে নাকি 2-1 পয়েন্ট বেশি যাক সমস্যা নাই? হ্যাঁ, এটা বলে না? কত সূক্ষ্মাতিক সূক্ষ্ম মাপ, বিন্দু পরিমাণও কি ছাড়তে, রত্তি রত্তি এটাও ছাড়তে রাজি। কেন? এটা দামি জিনিস। আপনারা বলেন নেক আমলের দাম বেশি নাকি স্বর্ণের দাম বেশি? কয়েকজনকে স্বর্ণের বল। স্বর্ণ না হলেও সমস্যা নাই, জীবন চলে যাবে, বরং স্বর্ণ না হলে আরো ভালো, জাকাতের ভেজাল নাই, হিসাবের ভেজাল নাই। কিন্তু নেক আমল না হইলে ঝামেলা আছে। আমার বন্ধুরা মিজান স্থাপন করা হবে, ফালা তুজলামু নাফসুন শাইআ। রব্বুল আলামিন বলছেন কারো উপর বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খরদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলছেন পৃথিবীর যেখানে তুমি শস্য দানা পরিমাণ, সরিষার দানা পরিমাণে যদি নেক আমল করে থাকো, বদ আমল করে থাকো, যেটা পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কিন্তু আল্লাহ জানেন, তিনি সংরক্ষণ করেছেন। সেই মিজান যেদিন কায়েম হবে, আমল যেদিন ওজন হবে, যে আমলটা যেই নেকটা কেউ জানে না, সেটাও সেদিন হাজির করা হবে। কবে আপনি মুজফ্ফরগঞ্জ বাজার কার সাথে মুচকি হাসি দিয়ে কথা বলেছেন? এটাও একটা আমল, বলেন সুবহানাল্লাহ। মানুষের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলে, এটাও রাসূলের সুন্নাত। পথহারা মানুষকে, একটা লোক এখানে এসেছে পথ চেনে না, আপনি শুধু পথটা দেখাইয়া দিয়েছেন, এটাও এক জাতীয় সদকা, এটাও রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। একটা লোক মাল নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি একটু মাথায় তুলে দিলেন, নেক আমল হয়ে গেল। মোটরসাইকেলে যাচ্ছেন আপনি, একটা লোক প্রতীককে আপনি মোটরসাইকেলের পেছনে তুলে ধরলেন, রাসূল বলেছে এটা এক জাতীয় সদকা। সুবহানাল্লাহ। বাসে আপনি উঠেছেন, বাসে ওঠার পরে মুরব্বি উঠেছে কিংবা কোন নারী উঠেছে, দুর্বল মানুষ উঠেছে, আপনি তো সিট পাই একবারে বাপ দাদার সিট মনে হয় যেন পুরো গাড়ি কিনে ফেলছেন, এরকম আছে না নাই? হ্যাঁ, জীবনে কোথাও তো চেয়ার পায় না, আইডি পরিবহন আর বুকদাত পরিবহনের কোন রকম সিট একটা পাইছে আর কি, বাস একবারে হাতল নামাই দিয়া হেলান এমন ভাবে নামাইছে আরেক বেটার পা নাই, ঠিক কিনা? নাক ডেকে ডেকে ঘুমায়, কিছু বললে আমার ভাবো না, আমার সিট আমার সিট। অথচ আগে এক সময় মানুষ মুরব্বীদেরকে দেখলে, আলেমদেরকে দেখলে, কোন নারীকে দেখলে দাঁড়ায় গিয়ে তাদেরকে বসাতো। কি সুন্দর মানবতা ছিল, সম্মান ছিল, শ্রদ্ধাবোধ ছিল, মানুষের ভিতরে দয়া মায়া ছিল। এখন মইরা গেল, সিট ছাড়তে রাজি। আপনি সিট ছেড়ে দিয়েছেন, আমল হয়ে গেছে। কিয়ামতের ময়দানে সেই মিজান যখন কায়েম হয়েছে, দেখা যাচ্ছে আপনার এই ছোট্ট ছোট্ট আমলগুলো, যেগুলো আপনি নিজেও মনে রাখেন নাই, সেগুলো হাজির হয়ে গেছে। আবার পৃথিবীর কেউ জানে না, গোপনে, অফলাইনে, অনলাইনে, খোলা করে, বদ্ধ করে, পানির উপরে কিংবা পানির নিচে, আলোতে কিংবা অন্ধকার আপনি অন্যায় অপরাধ করেছেন, গুনাহ করেছেন, যেটাকে আপনি কিছুই মনে করেন নাই। যেদিন আমল নামা ওজন করা হবে, সেদিন দেখবেন এটা এসে হাজির হয়ে গেছে। এই যে আমার ভাইরা বাদাম কিনে নিয়ে আসছে, দেখছেন? সৌরভ সাহেব বাদামের কথা বলছিল না? ওনারা আলহামদুলিল্লাহ, ওনারা বাদামও নিয়ে আসছে, বাদামও খাচ্ছে, মাহফিলও। কিন্তু একটা পয়েন্ট হচ্ছে, আপনি অন্য কিছু মনে করেন না, ভালো কিছু বলতেছে। এই যে বাদামওয়ালা বসে থাকে মাহফিলে,
আমরা অনেক সময় গিয়ে কি করি, বাদাম টেস্টিং এর নামে 2-4টা খাই চলে আসি, টাকা দেই না, বাদামও কিনি না। এমন ইচ্ছা করে খাই যে বাদাম তো কিনবো না, তারপরে 2টা নিয়ে আসলাম, বলে কিনা এরকম। তারপরে মটর ভাজা খেয়ে দেখে একটু তাজা আছে কিনা। আঙ্গুর কেনার সময় ফল দোকানে গিয়ে 2-1টা আঙ্গুর খেয়ে ফেলে, তাজা আছে কিনা, মিষ্টি কিনা। কিন্তু কিনার কোনো মাকসাদ নাই। বরুই সিজনে বড়িওয়ালা বসে থাকে, বরুই খেয়ে ফেলে। আমরা মনে করি এটা কোনো ঘটনা না, 2-1টা আঙ্গুর, বরুই, 2-1টা বাদাম, বুট, ছোলা খেলে কোনো সমস্যা নাই। 10 জনে যদি 10টা বরুই নিয়ে যায়, 10 জনে 10টা আঙ্গুর খেয়ে ফেলে, যে বেটা বিক্রি করতে আসছে তার মনে একটু হইলো আঘাত লাগে। হয়তো সে বলে না, এই যে খেয়ে চলে আসছেন হাসি মুখে, কিছুই মনে করেন নাই। যেদিন আমল ওজন করা হবে দেখবেন ওই বাদামওয়ালার বাদাম গিয়েও কি হাজির হয়ে গেছে। আমার বন্ধুরা, এখন আবার কিছু কিছু লোক প্রশ্ন করে, হুজুর আমল তো দেখা যায় না, এটা কিভাবে পাল্লায় তুলবে, মিজানে কিভাবে তুলবে, এটা তো ধরা যায় না, ছোঁয়া যায় না। সওয়াব তো দেখা যায় না, গুনাহ তো দেখা যায় না, যুক্তি দাঁড় করায় এরকম ফালতু টাইপের লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআন সুন্নাহ নিজে তো ঠিক মতো পড়েই না, যারা জানে তাদের সাথেও কোনো যোগ সাজস রাখে না, নিজের মন মতো ব্যাখ্যা দেয়, হাসি ঠাট্টা বিদ্রুপ করে, এরকম 2-4 জন জাহেল আছে না নয়? আমাদের দেশে সবচেয়ে বলদ টাইপের যে বোকা শোকা যে মানুষ, তাকে আমরা কি বলি? আবুল বলি, তাই না? আবুল বলে না, আবুল টাইপের লোক। বাস্তবে এক আবুল দেখা দিয়েছে, সেটা হলো বাউল শিল্পী আবুল সরকার। তার নামটাই হচ্ছে আবুল। কথা বলেন ঠিক কিনা? সে একটা হাদিসের অংশ নিয়ে, যে হাদিসে এসছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, আউয়ালু মা খালাকাল্লাহুল মা, আউয়ালু মা খালাকাল্লাহুল কলাম। 3-4টা হাদিসে 3-4 রকম বক্তব্য এসেছে, কিন্তু প্রত্যেকটার একটা ব্যাখ্যা কিন্তু আছে। তবে সঠিক উত্তর হচ্ছে, পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে বাতাস, হাওয়া, তারপর সৃষ্টি করা হয়েছে পানি, তারপর সৃষ্টি করা হয়েছে আল্লাহর আরশ, তারপর সৃষ্টি করা হয়েছে কলম। বলি সুবহানাল্লাহ। এগুলোর ব্যাখ্যা আছে, কিন্তু সে আবুল সরকার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ না বুঝে বলল যে আল্লাহ, এটি তো হাদিস রসুলের কথা, কিন্তু তোর মূর্খ, সে বলতেছে আল্লাহ 2-4 রকমের কথা বলে। এমন একটি বাজে শব্দ রব্বুল আলামিনের শান এসে বলেছে, যেটা মুখে উচ্চারণ করার মতো নয়। এই কথা বলার সাথে সাথে তার ঈমান চলে গেছে। কথা বলেন ঠিক না? আর এরকম এই বাউল যারা, সে যে লাইনের লোক হোক, আল্লাহ এবং তার রসুলের কোনো বিধিবিধান নিয়ে, আল্লাহ এবং রসুলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে সাথে সাথে ঈমান চলে যায়। এখন বাংলাদেশে কথিত লোক নেতা বের হয়েছে, যারা বাউল আবুল সরকারের মুক্তি কামনা করতেছে, তার পক্ষে সাফাই গাইতেছে। আবুল সরকার তো কথা বলে তো ঈমান হারা হয়েছে। এই আবুল সরকারের পক্ষে যারা কথা বলবে, আবুল সরকার আল্লাহকে নিয়ে মস্করা করার পরেও, বাজে মন্তব্য করার পরেও যারা আবুল সরকারের পক্ষে কথা বলবে, তাদের ঈমানেও ঝামেলা আছে। কথা বলেন ঠিক কিনা? এই আবুল সরকাররা, এই বাউল ফাউল আউল যারা, তারা বিগত 15 বছর পতিত ফ্যাসিস্টের দোসর ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহ ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আমাদের বাংলাদেশে তাওহীদি জনতা থাকবে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক মুরতাদদের জন্য এই বাংলার জমিন ছেড়ে দেওয়া হবে না। যারা ইসলাম বিদ্বেষী, রসুল বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, যারা ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেছে, ইসলামকে যারা প্রতিপক্ষ বানিয়েছে, গত 15 বছর ধরে যারা কোরআন সুন্নাহর মাহফিল পর্যন্ত অনুষ্ঠিত হতে দেয় নাই, যেই নেতা মুতে পানি খরচ করে না, একটা মাহফিল করাতে তার পেছনে ঘুরতে ঘুরতে এলাকার পোলাপানের স্যান্ডেল পর্যন্ত ছেড়ে যেত। কথা বলেন ঠিক কিনা? নেতা মাহফিলে আসতো, সাথে আরো 10-20 জন নিয়ে আসতো, ইচ্ছে মতো খেত, তেল মাখানো লাগতো, কত কিছু করার পরে আউযুবিল্লাহ যে বলতে পারবে না, সে পারমিশন দিলে ওয়াজ হয়েছে, আর নাইলে ওয়াজ হয় নাই। তারা দম্ভ করেছে আল্লাহর সাথে, অহংকার করেছে কোরআনের সাথে,
ইসলামকে তারা প্রতিপক্ষ বানিয়েছিল, এই জন্য আল্লাহর গজব তাদের উপরে পড়েছে। আগামীর বাংলাদেশে দেশ যাদের হাতেই যাবে, বিগত ফ্যাসিস্ট সরকার থেকে তাদেরকে শিক্ষা নিতে হবে। যদি ওলামায়ে কেরামকে প্রতিপক্ষ বানায়, যদি ইসলামকে প্রতিপক্ষ বানায়, পতিত ফ্যাসিস্টের যে অবস্থা হয়েছে, যদি এরকম গাদ্দার এরকম আচরণ কেউ করে, তাদের পরিস্থিতি এর চেয়ে আরো ভয়াবহ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, ইসলাম একটি সফট কর্নার, একটা আবেগের জায়গা, একটি দরদের জায়গা। এই বাংলাদেশের মানুষ নামাজ কম পড়তে পারে, কিন্তু ইসলামের কথা শুনলে পরে ঘর থেকে বেরিয়ে যায়। ঠিক কিনা বলেন? আমাদের আবেগ আছে, আমাদের দরদ আছে। অতএব ভবিষ্যতে কেউ ইসলামকে প্রতিপক্ষ বানাবেন না, আলেমদেরকে প্রতিপক্ষ বানাবেন না, বরং আলেমদের সাথে সমন্বয় করে যদি চলেন, দেশের কল্যাণ হবে, ইসলামের কল্যাণ হবে, আপনাদের প্রতি মানুষের মহাব্বত থাকবে। ঠিক কিনা বল? আমার বন্ধুরা, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, ওজন করা হবে, এটাই সত্য। আপনি প্রশ্ন করবেন, হুজুর যেই জিনিস ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, সেটা কিভাবে ওজন করা হবে? এই বাংলাদেশে, এই বিশ্বে বর্তমানে বহু কিছু আছে যেটা ওজন করা হয়, কিন্তু ধরাও যায় না, ছোঁয়াও যায় না। বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, এটাও কি ওজন করা আছে? মিটার কিভাবে নির্ধারণ করে, বিল কিভাবে নির্ধারণ করে? বাতাসের গতি, এটাও মাপা যায়। আমাদের শরীরে যে জ্বর হয়, এটা তো দেখা যায় না, এটাও মাপা যায়। অনেক কিছু আছে। এই যে ভূমিকম্প হলো, ভূমিকম্প কি পাল্লায় উঠেছে কেউ? এটাও মাপা হয়ে গেছে। তো এই দেশে তো বহু কিছু আছে যে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু মাপা যায়। তো রব্বুল আলামিন কেন আমাদের নেক আমল বদ আমল তিনি কেন ওজন করতে পারবেন, কেন মাপতে পারবেন? কেউ কেউ বলেছেন নেক আমলের যে রেজিস্টার আছে, যেটাতে কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতারা নেক আমল যে রেজিস্টারে লিখেছে, বদ আমল যে রেজিস্টারে রেখেছে, ওই রেজিস্টার গুলো ওজন হবে। আবার কেউ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলকে একটা রূপ দিবেন, শারীরিক রূপ, বদ আমলকে একটা শারীরিক রূপ দেবেন, তারপরে ওজন করবেন, কিন্তু ওজন করা হবে, এটাই সত্য। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি বলেছেন হাসরের ময়দানে তিনটা জায়গা আছে রে, এই তিন জায়গায় মানুষ এত বেশি হয়রান পেরেশান থাকবে, চিন্তিত থাকবে। এই তিন জায়গায় মানুষ নিজেকে নিয়ে টেনশনে থাকবে, চিন্তিত থাকবে, কেউ কারো কথা বিন্দু পরিমাণও স্মরণ করবে না। আল্লাহু আকবার। নবীজি বলেন, এক নম্বর হচ্ছে মিজানে, যখন আমলনামা ওজন করা হবে, মানুষ এত বেশি টেনশনে থাকবে, তার নেকের পাল্লা ভারী হয় নাকি নেকের পাল্লা হালকা হয়, যতক্ষণ পর্যন্ত ওজনটা সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত কারো কথা তার মাথায় আসবে না। দুই নাম্বার হচ্ছে আমলনামা দেওয়া হবে, যখন আমলনামা কি ডান হাতে দিবে নাকি বাম হাতে দিবে, এটা নিয়ে টেনশনে থাকবে। আহারে আমার আমলনামা আমি কোন হাতে পাবো? যতক্ষণ পর্যন্ত আমলনামা ডান হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত বান্দা কারো কথা স্মরণই করবে না। তিন নাম্বার হচ্ছে ফুলসেরাতে, ফুলসেরাতের গোড়ায় দাঁড়িয়ে এত বেশি টেনশন করবে রে, এই ফুলসেরাত আমি কিভাবে পার হব? যতক্ষণ পর্যন্ত পার না হবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের কথা তার মনেই আসবে না। আল্লাহু আকবার বলে। এমন একটি সময় আমাদের আসবে কি আসবে না, কিন্তু এগুলো আমরা বিশ্বাস করি কিন্তু আমল করি না। এই যে শীতকাল আসছে, কিছু কিছু লোক আছে যারা গরমকালেও নামাজ পড়ে না। গরমকালেও কি নামাজে যাব, যে গরম, মসজিদে এসি নাই, আইপিএস নাই, এত গরম দিকে নামাজ পড়া যায়? এখন হুজুর এত ঠান্ডা, নামাজ তো পড়তাম কিন্তু শীতের কালে যে ওযু করা লাগবে, যে এটা না ভেজাল। এই যে আসার নামাজের সময় জ্যাকেট খুলতে হবে, চাদর খুলতে হবে, মাফলার খুলতে হবে, জুতো খুলতে হবে, মোজা খুলতে হবে, ওযু করে আবার এগুলো লাগাতে হবে। এটা হুজুর, এটা ঝামেলা। নামাজ পড়া তো কোনো ঘটনা না। আমার বন্ধুরা, আমার মা বোনেরা অনেকে আছে নামাজ পড়তে রাজি কিন্তু ওযু করতে, নামাজ পড়তে রাজি
কিন্তু গোসল করতে কেউ কেউ আছে আর কি কম রাজি, নামাজ কোনো না, এটা পড়া যায় কিন্তু শীত। আমার বন্ধুরা, আপনি আমি যে কষ্ট করে শীতের দিনে অজু করব, জ্যাকেট খুলবো, জামা খুলবো, শীতের কাপড় খুলে, মোজা খুলে, জুতা খুলে যে কষ্ট করে অজু করব, আমার রব্বুল আলামিন সেটা জানেন কি জানেন না? তাই তো রব্বুল আলামিন চমৎকার সিস্টেম করলেন, যেই ইবাদতে যত বেশি কষ্ট সেই ইবাদতে সওয়াব তত বেশি। সুবহানাল্লাহ বলেন। মুসলিমের বর্ণনা এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, আলা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদের কেমন একটি জিনিসের কথা বলবো না, মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে পরে তোমাদের গুনাহ অটোমেটিক মাফ হতে থাকবে, দুনিয়া এবং আখিরাতে তোমাদের মর্যাদা বাড়তে থাকবে, এবং তোমরা জিহাদে, কঠিন জিহাদে অনড় থাকার সওয়াব তোমরা পেয়ে যাবে। আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আমি কি বলবো না এরকম কথা যে আমলগুলো করলে পরে তোমাদের গুনাহগুলো অটোমেটিক মাফ হয়ে যাবে? সুবহানাল্লাহ বলেন। আপনারা জানতে চান? জানতে চান? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আমরা সেই আমলগুলো জানতে চাই যে আমল করলে দুনিয়াতেই অটোমেটিক গুনাহ মাফ হতে থাকে। এরকম আমল বেশি নয়, মাত্র 3টা। বলেন কয়টা? 3 আঙ্গুল একটু তোলেন, তোলেন, 3 আঙ্গুল তোলেন, মনে রাখবেন এই হাদিসে 3টা আমলের কথা এসেছে, এই 3টা আমল করলে গুনাহ মাফ হতে থাকবে। 1 নাম্বার হচ্ছে ইসবাগুল ওযুই আলাল মাকারিহি, কষ্ট হওয়া সত্ত্বেও যারা পরিপূর্ণভাবে ওযু করবে, ওযুর কারণে তাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। শীতকালে যে ওযু করতেছেন কষ্ট করে, আবার এই ওযু না যে একটু ধইরা পুকুরে গিয়ে এরকমও করে, কোন রকমে হাত ধোয়ার কথা কোনই সহ, জ্যাকেট এই পর্যন্ত উঠছে, জাম্পার এই পর্যন্ত 2 শেষ, পাটা কোন রকম টাকনু সহ ধোয়ার কথা, সামনের কিনার ভিজাইছে, পিছনের কিনার ভিজায় অনেক। শীতকালে পা খসখসে হয়ে থাকে, একটু ঘষা মাজা দিয়ে এটা ভিজাইতে হয়, পানিটা ঢুকাইতে হয়। আপনি যদি শীতকে উপেক্ষা করে যদি ওযুটা পরিপূর্ণভাবে করেন, রাসূল বলেছেন, আপনি হাত দিয়ে ওযু যে গুনাহ করেছেন, হাতটা যখন আপনি ধুয়েছেন, ওযুর পানির সাথে সাথে আপনার হাতের গুনাহগুলো মাফ হয়ে গেছে। এমনকি যদি নখের নিচে কোনো গুনাহ থাকে এটাও বেরিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। পা দিয়ে গুনাহ করছেন, ওযু করতে গিয়ে পা ধুয়েছেন, ওযুর পানির সাথে পায়ের গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। 1 নাম্বার হচ্ছে এটা। 2 নাম্বার হচ্ছে ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি করে মসজিদে আগমন করা, আসা যাওয়া করা। সুবহানাল্লাহ। বেশি বেশি মসজিদে আসবেন, মসজিদের সাথে সম্পর্ক রাখবেন। আজকে আমাদের মসজিদগুলো খালি হয়ে যাচ্ছে, ঠিক কি না? কোন কোন মসজিদে ফজরের সময় 1 জন 2 জন 3 জন মুসল্লি, আর একটু বৃষ্টি হইলে পরে ওই ইমাম সাহেব আর মুয়াজ্জিন ছাড়া আর কেউ নাই। হয়তো ইমাম মুয়াজ্জিনও থাকতো না, বেচারাদের চাকরি তো, মসজিদে ঘুমায়, যাবে কই আর, এই জন্য বেচারারা পড়ে রয়েছে, ঠিক কি? অথচ রাসূল বলেছেন, আসকালুস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুস সুবহি ওয়া সালাতুল ইশা, মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ, কঠিন নামাজ হচ্ছে ফজরের নামাজ আর হচ্ছে এশার নামাজ। এখন আপনার এলাকায় কি মোমেন বেশি নাকি মুনাফিক বেশি? দেখছেন, আমি কোনরা কিন্তু মুরব্বি কই ফেলতেছি। এখন আপনার এই দৌলতপুরে কি মোমেন বেশি নাকি মুনাফিক বেশি, এটা চিহ্নিত হবে আগামীকাল ফজরের জামাতে। যদি দেখেন ফজরে মুসল্লি বেশি, বাড়িতে কম, বুঝবেন এখানে মুনাফিক কম। আর যদি দেখেন মসজিদে মুসল্লি নাই, সব বাড়িতে ঘুমায়া রয়েছে, তাহলে বুঝতে হবে এই সমাজে মুমিনের চাইতে মুনাফিক বেশি। কি চমৎকার কথা রে!
রাসূল বলেছেন বেশি বেশি যারা মসজিদে আসা যাওয়া করে তাদের গুনাহ অটোমেটিক রব্বুল আলামিন মাফ করে দেন। 3 নাম্বার হচ্ছে ওয়া ইন্তিজারুস সালাতি বা'দাস সালাহ, এক ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য ইন্তেজার করা। এর মানে এই নয় আপনি আসর পরে মসজিদে বসে থাকবেন, মাগরিব পরে বাড়িতে যাবেন, আমি এটা বলছি না। আপনি আসর পরে বের হয়েছেন, অপেক্ষা করবেন কখন মাগরিবের সময় হয়, মাগরিব পরে বের হয়েছেন, আবার কান খাড়া রাখবেন কখন এশার সময় হয়, আমাকে এশাতে মসজিদে যেতে হবে। এশার নামাজ পড়ে বাড়িতে ঘুমাইছেন, মোবাইল অ্যালার্ম দিয়ে রাখবেন, আমাকে আবার ফজরে মসজিদে যেতে হবে। এই অভ্যাস যারা করবে তাদের গুনাহ অটোমেটিক আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুর একটা আমল আপনাদেরকে শিখাই দিই, স্পেশাল। ওয়াজ তো শুনতেছেন, কিছু শিখে যান। মা বোনদেরকেও বলবো, যারা বাড়িতে শুয়ে আছেন আপনারাও কান লাগান। একটা আমল রাসূল বলেছেন, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানায় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত আদায় করলো, এশার নামাজ যে ব্যক্তি জামাতে আদায় করেছে তারপরে বাড়িতে গিয়ে ঘুমিয়ে গিয়েছে, আল্লাহর রাসূল বলেন বাড়িতে গিয়ে সে ঘুমিয়ে গেল, সে যেন অর্ধ রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেছে। সুবহানাল্লাহ বললেন না? বাড়িতে আপনি ঘুমাইয়াছিলেন, শুধু এশার নামাজটা জামাতে পড়ে বাড়িতে গিয়ে ঘুমিয়েছিলেন, রাসূল বলেছে সে ঘুমালেও সে যেন অর্ধ রাত পর্যন্ত জেগে জেগে আল্লাহর ইবাদত করেছে। এশার নামাজ জামাতে পড়া যাবে তো ইনশাআল্লাহ? আজকে শিখে নেন যে এশার নামাজ আমি ইনশাআল্লাহ জামাতে পড়ব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল আরো বলেন, এশার নামাজ পড়লে পরে অর্ধেক রাত পর্যন্ত ইবাদতের সওয়াব। ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, আবার এই ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতে পড়ে, রাসূলুল্লাহ বলেছেন সে সারা রাত ঘুমলেও সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করেছে। আল্লাহু আকবার। তাহলে এশা জামাতে ফজর, বলেন এশা জামাতে ফজর, আপনি সারা রাত আপনি ঘুমাইলেও আপনি ইবাদত করছেন কার? এত বড় সুযোগ হাতছাড়া করবেন, অভ্যাস করুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনার এই সব আমল উঠে যাবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আজকে রাত্রে শোয়ার সময় চিন্তা করবেন সারা রাত কয়টা ভালো কাজ করেছেন আর কয়টা খারাপ কাজ করেছেন। আপনি দুনিয়াতে আপনি আপনার হিসাব মিলাবেন। যদি দেখেন আজকে সারাদিন আপনি 10টি ভালো কাজ করেছেন, মন্দ কাজ করেছেন 2-1টি, আল্লাহর কাছে তাওবা করবেন, নিয়ত করবেন আগামীকাল একটাও মন্দ কাজ করব না, বরং আজকে যে পরিমাণ ভালো কাজ করেছি তার ডাবল আগামীকাল করব। এভাবে যদি প্রতিদিন আপনি আত্মসমালোচনা করেন যে আজকের দিন আমি কি কি ভালো কাজ করেছি। ওই দিন আমার মসজিদে, আমার জুমা মসজিদে যখন জিজ্ঞাসা করলাম যে দৈনিক ভালো কাজ করবেন 10টি, খারাপ কাজ করবেন কয়টি, একজন বলতেছে 2টি। খারাপ কাজ করার কোনো সুযোগ আছে? ওইটা করাই যাবে না। যদি শয়তানের কুমন্ত্রণায়, প্রবঞ্চনায়, অনিচ্ছায় যদি হয়েও যায়, সাথে সাথে ইস্তেগফার করতে হবে, আল্লাহ এটা ভুল হয়ে গেছে, এটা ইনশাআল্লাহ আগামীকাল থেকে আর এই কাজটা আর। এভাবে যদি আপনি হিসাব কষে কষে চলেন তাহলে কিয়ামতের দিন আপনার নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আর যার নেক আমলের পাল্লা ভারী হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে জান্নাতে স্বাচ্ছন্দ্যে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আর যার নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে রে, ফাউম্মুহু হাওিয়া, তার বাসস্থান হবে হাওিয়া নামক জাহান্নাম। জাহান্নাম কয়টা? 7টা না? তার মধ্যে একটা হচ্ছে হাওিয়া। একটা কি? আমি সূরা কোরিয়াতে ফাউম্মুহু হাওিয়া, তার মা হবে হাওিয়া। মায়ের কথা কেন ঢুকলো? তাফসিরে এসেছে ছোট্ট শিশুরা মায়ের কোলে যেমন থাকে, ছোট্ট শিশুর আশ্রয়স্থল হচ্ছে তার মায়ের কোল, আর যাদের নেক আমলের পাল্লাটা হালকা হবে তাদের বাসস্থানটা হবে জাহান্নামে। বলি নাউযুবিল্লাহ। আমরা ইনশাআল্লাহ জেনে শুনে কোনো গুনাহ আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ আল্লাহ বলছেন ওমা আদরাকা মা হিয়া
মাহিয়া মাহিয়া হাউইয়া সেটা আবার কি? আল্লাহ নিজে জবাব দিচ্ছেন, নারুন হামিয়া। এই হাউইয়া নামক জাহান্নামটা হচ্ছে অগ্নিগর্ভ, প্রজ্বলিত আগুনের গর্ত। আল্লাহু আকবার। কে বলেছে? 70 ভাগের 1 ভাগ। এই জাহান্নাম মারাত্মক এক আগুন, কালো গাঢ় আগুন। এটা আমরা সহ্য করতে পারবো না, ভয়াবহ এক জায়গার নাম। তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি পবিত্র কোরআনুল কারীমের 101 নম্বর সূরা সূরাতুল কারিয়া থেকে শাব্দিক অনুবাদ, কিছু আনুষঙ্গিক কথাবার্তা, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়া বুঝার, আমল করার তৌফিক দান করুন। একটি দুর্বল হাদিসে এসেছে, কেউ যদি সূরা কারিয়া রেগুলার পড়ে, এটার উসিলায়, এবং সে যদি উপলব্ধি করে, সূরা কারিয়া আমল করে, তাহলে তার মিজানে তার আমলনামা, নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক সুন্দর একটি সূরা, আপনারা মনোযোগ দিয়ে পড়বেন, ভালো লাগবে। অর্থ যখন জানবেন, নামাজে দাঁড়াইলে হৃদয়টা উজাড় হয়ে যাবে। হুজুর তো এখানে এই কথাগুলো বলেছে, ঠিক কিনা?